তার পূর্বে আমি বহু নবী এবং রাসূল প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, এবং তাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি স্ত্রীদের এবং সন্তান সন্ততিদের। তার মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল। নবী বলা হয় যাকে আল্লাহ কিতাব দেননি, আর রাসূল বলা হয় যাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন। তো যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, প্রতিটি নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করেছেন। তার পরবর্তী কথা বলছেন অযুররিয়া, এবং সন্তান সন্ততির ব্যবস্থা করেছেন। তার মানে বিবাহের মধ্যেই যদি সীমাবদ্ধ হতো যে বিবাহ করলেই আল্লাহ তাদের সন্তান দিবেন, তাহলে শেষ হয়ে যেত কথা। কিন্তু পরবর্তীতে অংশে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের সন্তানেরও ব্যবস্থা করে দিয়েছি। তার মানে বিবাহ করার পরে আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের মিলনের মাধ্যমে আল্লাহ তুমি একটা নেক সন্তানের সুব্যবস্থা করে দাও। সন্তান যেটা হবে এটা যেন সৎ হয়, এ দোয়াটাও আপনাদেরকে করতে হবে সন্তান হওয়ার আগে। আল্লাহ কাউকে দিয়েছেন শুধু ছেলে, কাউকে দিয়েছেন শুধু মেয়ে, কাউকে দিয়েছেন ছেলে মেয়ে উভয়, আবার কাউকে আল্লাহ ছেলে মেয়ে কিছুই দেননি। এটা আল্লাহ নিজে বলছেন। এজন্য সন্তান এটাও আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যা হবে এটাই নিয়ামত, তার কারণ সেটাও আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলছেন ওয়ানকিহুল আইয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যে ছেলে মেয়ে রয়েছে যারা বিবাহ করেনি তোমরা তাদের বিবাহ দাও। যেসব নারী বিবাহ হয়নি তাদেরকে বিবাহ দাও। যেসব ছেলে বিবাহ করতে ইচ্ছুক সামর্থ্য রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দাস দাসী রয়েছে, সৎ ভালো দাস দাসী রয়েছে। দাস দাসী কি, এটা আমি বহু আগে বলেছি যে কাউকে নির্দিষ্ট সময়ের জন্য কিনে নেওয়া, আর তিনি আপনার দাস যদি ছেলে হয়, আর যদি দাসী হয় মেয়ে হয় তাহলে দাসী। তো এরা যদি সৎ হয় আপনাদের উচিত তাদেরকে বিবাহ দেওয়া। যেমন ধরেন আপনার বাড়িতে একটা কাজের একটা ছেলে রয়েছে অথবা একটা মেয়ে রয়েছে যে দীর্ঘদিন থেকে ছোট কাল থেকে আপনার বাড়িতে আছে, তার যদি বিবাহের সময় হয় আপনার উচিত তার বিবাহের ব্যবস্থা করা। এটাই আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, যেসব অভিভাবক রয়েছে তাদের যদি ছেলে মেয়ে থাকে, তাদের যদি মেয়ে থাকে, তাহলে তুমি অভিভাবকের অনুমতি নিয়ে তাকে তোমরা বিবাহ করো এবং তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে মোহরানা প্রদান করো। তারপরে বলছেন যেন ওই মেয়েকে তোমরা বিবাহ করো এই উদ্দেশ্যে যে সে যেন তোমার কাছে সুরক্ষিত অবস্থায় থাকে, তার যেন একটা সুরক্ষার ব্যবস্থা হয়, এজন্য তোমরা তাকে বিবাহ করো। আর তোমরা বিবাহ এই জন্য করো যেন একটা নারীর একটা যে যৌবন রয়েছে, এই যৌবন যেন ভোগবিলাসের সামগ্রী সবার না হয়, এবং এই মেয়েটা যেন তার বন্ধু বান্ধব যেন গড়ে না তুলতে পারে, এজন্য তোমরা তাদেরকে বিবাহ করো। এক নাম্বার, তোমরা অভিভাবকের অনুমতি নাও। আপনি শুনে রাখেন, আপনি যদি কোর্ট ম্যারেজ করে পালিয়ে গিয়ে যেভাবে হোক না কেন, তার পিতা যদি জীবিত থাকা অবস্থায় যদি আপনি পালিয়ে গিয়ে বিবাহ করেন, কোর্ট ম্যারেজ করে বিবাহ করেন, কোনো হুজুর দিয়ে যদি বিবাহ করেন, এ বিবাহ কোশ্চিন কালেও বৈধ হবে না। যতদিন আপনি তার পিতার অনুমতি নিয়ে বসবাস না করবেন ততদিন অবৈধ হিসেবে গণ্য হবে, এটা জিনাহের কাজে লিপ্ত হওয়া হবে। তার মানে আপনাকে অনুমতি নিয়েই বিবাহ করতে হবে,
না হলে এই বিবাহ বৈধ, এই বিবাহ কোশ্চেনকালও বৈধ হবে না, এটা অবৈধ হবে। এজন্য অবশ্যই প্রথম শর্ত কি, তার পিতার অনুমতি নিতে হবে। 2 নাম্বার, তাকে মহারানা প্রদান করতে হবে। মহারানা প্রদান করেই আপনাকে বিবাহ করতে হবে। তবে সাময়িক যদি উপস্থিত আপনার যদি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে বাকি রাখা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আর যার যেমন সামর্থ্য তার তেমনই দেওয়া উচিত, এটাই মেয়ে পরিবারের পক্ষ থেকেও মেনে নেওয়া উচিত। অনেকে এই মনে করে যে মহারানা যদি বেশি করা হয় 10 লাখ 5 লাখ, তাহলে তারা ভয় পাবে আর কোনোদিন আমার মেয়েটাকে ছেড়ে দিবে না। আরে ছেলেটার যদি ভালো না লাগে, তার কাছে যদি ওই মেয়েটার কাছে যদি ওই ছেলে তৃপ্তি না পায়, এ মেয়ের কাছে জীবনেও থাকবে না। প্রয়োজনে আরেকটা বিবাহ করে অন্য জায়গায় থাকবে, ওকে হয়তো তালাক দিবে না, কিন্তু তারপরেও কি করবে না, প্রয়োজনে ওকে কিভাবে হোক ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। এজন্য ওই নিয়তে কখনোই যায় না। বাপ মাকে চিন্তা করতে হবে মেয়েটাকে ছোট থেকে আদব শিক্ষা দেওয়া, আর মেয়েটাকে চিন্তা করতে হবে আমার স্বামী কি করলে খুশি হবে এই চেষ্টা করা। 3 নাম্বার, আপনি কেন বিবাহ করছেন আর আপনি আপনার মেয়েকে কেন বিবাহ দিচ্ছেন? এই কারণে যে আপনার মেয়ের যে আল্লাহ একটা যৌবন দিয়েছে, এটা যেন সুরক্ষিত অবস্থায় থাকে, কারো ভোগবিলাসের পাত্র যেন না হয়। বহু খেলোয়াড়কে, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে দেখেন না, মাসের পর মাস, বছরের পর তারা একত্রিত অবস্থায় আছে কিন্তু বিবাহ করে না। কেন? তাদের দৃষ্টিকোণ থেকে তাদের ধর্মে এটা বৈধ, কিন্তু ইসলাম ধর্মে এটা হারাম। এভাবে থাকা যাবে না। ইজাব এবং কবুলের মাধ্যমে তাকে বিবাহ করতে হবে। পিতাকে বলতে হবে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, ছেলেকে বলতে হবে আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, বিবাহ হয়ে যাবে। বুঝেননি মনে হয়? কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার মেয়ে যদি অবিবাহিত হয়, তাহলে আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই মেয়েকে জিজ্ঞেস করতে পারেন যে মা তুমি কি বিবাহতে সম্মতি আছো কিনা বা খুশি আছো কিনা। মেয়ে যদি বলে যে হ্যাঁ আমি রাজি, সমস্যা নেই, আপনারা দেখেন, এটা পিতার দায়িত্ব শুনবে। শোনার পরে ছেলের সামনে গিয়ে বলবে আমার মেয়ে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক, সে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ছেলে বলবে আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, বিবাহ হয়ে যাবে। মেয়ের কাছে গিয়ে কবুল বলার প্রয়োজন নেই, ইসলামী শরীয়ত এটা বলে না। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি এটা না করা হয়, তাহলে আপনারা বলবেন এটা কি বিবাহ হলো, জীবনে এরকম বিবাহ দেখেননি। আসলে আপনারা শরীয়ত জানে না, এজন্য এই কথাটা বলছেন। যারা শরীয়ত জানে তারা ঠিকই মানে, যারা শরীয়ত জানে তারা ঠিকই এভাবে কাজ করে। আমার বক্তব্যটাকে আপনারা ভুল বুঝিয়েন না, প্রয়োজন আরো 10টা মাওলানাকে জিজ্ঞেস করবেন। কিন্তু আমি শরীয়তের কথা বললাম। কি বললাম? শরীয়তের কথা বললাম। আল্লাহ তাআলা বলছেন। আর 4 নাম্বার কি, যেন এই মেয়েটাকে আপনি কেন বিবাহ দিলেন আর আমরা কেন বিবাহ করলাম, যেন এই মেয়েটা তার যৌবন যেন হেফাজতে থাকে, আর সে যেন অন্যায় কোনো বন্ধু বান্ধব যেন গ্রহণ করতে না পারে, এজন্য বিবাহের ব্যবস্থা করা। এটাই হচ্ছে বিবাহের গুরুত্ব। একটা মেয়ের যদি পিতা না থাকে, মা না থাকে, স্বামী যদি না থাকে, তাহলে ওই মেয়েকে আপনারা কি বলবেন? ও অসহায়। একে তো অসহায়, দুইয়ে তো ও কিন্তু মানে কোনো নিজেকে সেফ মনে করবে না, নিজেকে সব সময় মনে করবে যে আমি বিপদের মধ্যে রয়েছে। কিন্তু যখন একটা স্বামী থাকবে তখন সে কি সেফ, আমার মাথার উপরে একজন কি রয়েছে, গার্জেন রয়েছে। বিবাহ যদি নাও হয়, পিতা যদি বেঁচে থাকে, তারপরেও কি মনে করবে যে আমার একজন পিতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হচ্ছ স্ত্রীদের পোশাক, স্ত্রী হচ্ছেন তোমাদের পোশাক। তার মানে পোশাক কেমন? আমার একটা দেহ রয়েছে, এই দেহটাকে আবৃত করে রাখে কি? আমার পোশাক। আমি যখন পোশাকটাকে গায়ে দিলাম, আমার সতর কিন্তু আপনি আর কেউ দেখতে পাবেন না। অনুরূপ একটা মেয়ের যখন বিবাহ হবে,
তখন এই মেয়ের একটা পোশাক সমতুল্য কে হবে? তার স্বামী। আর একটা স্বামী যখন একটা মেয়েকে বিবাহ করবে, তখন এই স্বামীরও একটা পোশাক থাকবে, কি আমার স্ত্রী রয়েছে। একটা মেয়ের যদি স্বামী না থাকে তাহলে কিন্তু অসহায়, যে কোনো সময় ভোগের পাত্র হতে পারে কারো। কিন্তু যখন একটা স্বামী থাকবে, তার একটা কন্ট্রোল ক্ষমতা থাকবে, তাকে কেউ গিয়ে অন্যায় কাজের কুপ্রস্তাব দিতে পারবে না, কেন? তার স্বামী রয়েছে। আর একটা ছেলে যখন বিবাহ করবে, তখন এই ছেলেটা স্ত্রী থাকার কারণে অন্যায় কাজে কখনো লিপ্ত হবে না, কেন? তার স্ত্রী রয়েছে। তার যদি মনের কোনো আনন্দ করার যদি প্রয়োজন পড়ে, তাহলে সে কোথায় যাবে? স্ত্রীর কাছে। কিন্তু সে যদি বিবাহ না করে তাহলে যাবে কোথায়? বলেন, কোথায় যাবে? একটা পুরুষের যে একটা শরীরের যে একটা চাহিদা, সেটা 1%, আর মেয়েদের হচ্ছে 9%। মানে একটা ছেলের যে চাহিদা জন্মায়, তার থেকে 9 গুণ বেশি জন্মায় হচ্ছে একটা মেয়ের। এজন্য প্রতিটা পিতারই উচিত, একটা মেয়ের যদি সেরকম একটা বয়স হয়ে যায়, তাহলে তাকে বিবাহ দেওয়া। এটা একটা পুরুষের, একটা স্বামীর একটা দায়িত্ব, দুঃখিত, একটা পিতার একটা দায়িত্ব, যে আমার মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করা। কেন? যে কোনো সময় অন্যায় করতে পারে। যদি এমন হয় যে আমার মেয়ে ভালো ছাত্রী, পড়াশোনা করতেছে, হ্যাঁ পড়াশোনা করান, কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহ দেওয়ার সময় শুধু বলবেন ছেলেটাকে যে আমার মেয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, যদি যেহেতু কলেজ বা মাদ্রাসা বা স্কুল যেহেতু বাড়ির পাশে, তো যদি আপনারা চান একটু পড়াশোনাটা করুক, সে পর্দার ভিতর থাকবে, ভালো শালীনতার সহিত থাকবে, এরকম, তাহলে সে পড়াশোনা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে সময় যদি হয়ে যায়, সবারই উচিত, ছেলে হোক চাই মেয়ে হোক, বিবাহের ব্যবস্থা করা। কেননা বিবাহের আগ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত যত গুনাহ করবে, সমস্ত গুনাহ তার পিতা পাবে। কেন? পিতা তার বিবাহের ব্যবস্থা করেনি। আর যেই দিন বিবাহের ব্যবস্থা করবে পিতা, মেয়েটাকে বিবাহ দিল, ছেলেটাকে বিবাহ দিল, এরপরে যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে আর দায়ভার পাবে কে? স্বামী। অথবা স্বামী পাবে, অথবা কি পাবে? তার ছেলে পাবে। ছেলে যদি কখনো অন্যায় করে, বিবাহের পরেও যদি কোনো অন্যায় করে, তাহলে তার দায়ভার তার। আর মেয়ে যদি কোনো অন্যায় কাজ করে বিবাহের পরেও, তাহলে তার স্বামী এটা দায়ভার পাবে। তুমি কেমন পুরুষ যে তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না? তার মানে কন্ট্রোল করতে হবে আপনাকে। একটা নারী পরক্রিয়া করে কখন? যখন সেরকমভাবে সে সময় পায়, স্বামী তাকে সময় দেয় না, স্বামী আছে বিদেশ, ঢাকা বা অন্য কোনো জায়গায়, স্ত্রী আছে আরেক জায়গায়। আর স্ত্রী যদি আরেক জায়গায় থাকেও কোনো সমস্যা নেই, তবে তাকে কন্ট্রোল ক্ষমতা রাখতে হবে। পিতার দায়িত্ব পিতার কাছে রেখে গেলেন যে আমি তো যেহেতু বিদেশ যাচ্ছি, আপনি আপনার মেয়েটাকে একটু হেফাজতে রাখেন যতদিন আমি বাইরে থেকে না এসেছি। এরকম একটা কি করতে হবে? দায়িত্বশীল একজন নিযুক্ত করে তারপরে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আর ইসলামের সবচেয়ে বড় যে নিদর্শন, তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাঁজরের বাঁকা হাড় থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা তোমার মধ্যে এবং তোমার স্ত্রীর মধ্যে, দুজনের মধ্যে, তোমার এবং স্ত্রীর এই দুজনের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? একটা ভালোবাসা, প্রেম, সুখ, শান্তি, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তার মানে একটা স্বামী একটা স্ত্রীর যাবতীয় দায়ভার নেই। একটা স্ত্রী একটা মানসিকতার ছিল বিবাহের আগে, কিন্তু তার স্বামী যেই কোয়ালিটি, তার স্ত্রী বিয়ের পরে অনুরূপ কোয়ালিটি হয়ে যায়। এটা একটা প্রচলিত একটা রীতি, একটা নীতি। এরকম কেন যেন হয়ে যায় যে স্বামী যেই কোয়ালিটি হয়, যেমন মানসিকতার হয়, যে ধ্যান ধারণার হয়, এরকম হয়ে যায়। কেন? এটা ভালোবাসার থেকে জন্মায়। এটা কিসের থেকে জন্মায়? ভালোবাসার থেকে। তার কারণ দেখবেন যে পিতাকে ছাড়া তার মেয়ে দুদিন তার স্বামীর বাড়িতে থাকতে চায়, মাসের পর মাস, বছরের পর বছর থাকে, কিন্তু স্বামীকে ছাড়া কিন্তু এক সপ্তাহ থাকা অনেক কঠিন, অনেক কঠিন। যারা বিবাহ করেছেন তারা বিষয়গুলো বুঝতে পারবেন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তিনজন লোক আসলেন। আসার পরে বলছেন যে আল্লাহ নবীর সালাত কেমন ছিল? তো বলছে এইভাবে সালাত আদায় করে। তারপরে আল্লাহ নবীর সিয়াম কেমন ছিল? তো এরকম সিয়াম। যাই হোক, তো এই তিনজন ব্যক্তি এগুলো শোনার পরে তারা মনে মনে একটা আকাঙ্ক্ষা করল। কি? তিনজনের একজন বলছে আমি আর কোনোদিন আর বিবাহ করব না। আরেকজন বলছে আমি জীবনে কোনোদিন আর সিয়াম ছাড়ব না। আরেকজন বলছে আমি আর জীবনে কোনোদিন সালাত ছাড়ব না, সারা রাত সালাত আদায় করব। এটা কেন বললেন? তার কারণ ওই তিনজন ব্যক্তি তারা বলা বলি করছেন, আচ্ছা আল্লাহর নবীর আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহ নবী তাহাজ্জুদ পড়েন, নফল সালাত আদায় করেন, আবার সিয়াম পালন করেন, সোমবার, বৃহস্পতিবার, আরি মাসের সিয়াম, আরও অন্যান্য সিয়াম পালন করেন। তো আমাদের নেকি তো আল্লাহ নবীর নেকির ধারে কাছেও নেই। তাই তিনজন শপথ করলেন যে আমরা আর কোনোদিন বিবাহ করব না। একজন বললেন, আরেকজন বললেন আমি আর জীবনে কোনোদিন সালাত ছাড়ব না, সারা রাত সালাত আদায় করব, সারাদিন সালাত আদায় করব। আরেকজন বলছেন আমি আর জীবনে কোনোদিন সিয়াম পালন করব না, সারা বছর সিয়াম পালন করব। তো আল্লাহর নবীর কানে এই কথাটা গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী তখন বললেন, লাকিন্নি আসুমু ওয়া আফতিরু, শুনে রাখো আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ভঙ্গও করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি, আবার রাত্রে আবার ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আবার আমি বিবাহ করেছি। তার মানে তোমরা যে চিন্তা ভাবনা করছো আমি সেগুলো সব কিছুই পালন করি, আবার ছাড়ি। আমি সালাত আদায় করি, আবার মাঝে মধ্যে সালাত আদায় করি না, আবার ঘুমাই। সালাত আদায় করি না বলতে করি না বিষয়টা এরকম না, 5 ওয়াক্ত তো সালাত আদায় করেনি, আবার অন্যান্য নফল সালাত আদায় করেন, সুন্নাত সালাত আদায় করেন, রাতে আবার তাহাজ্জুদ পড়েন। তারপরে বলছেন আমি তাহাজ্জুদও পড়ি, আবার ঘুমাইও, আবার বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কোন ব্যক্তি যদি এই 3টা কাজের একটাও যদি না করে, যদি আমার কথার বিরুদ্ধে যায়, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। তার মানে আপনাকে 3টাই করতে হবে, আবার 3টাই ছাড়তে হবে। সারা বছর সিয়াম থাকা হারাম, নিষিদ্ধ। মাঝে মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আপনি 1 ওয়াক্ত যদি নফল সালাত আদায় না করেন, একদিনও যদি তাহাজ্জুদ সালাত আদায় না করেন, আপনার কোনো গুনাহ হবে না। শুধু কি করবেন? শুধু ফরজ সালাত আদায় করবেন, কোনো সমস্যা নাই, আপনার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি সময় পান আপনি নফলগুলো আদায় করার চেষ্টা করবেন। কেন? অনেক সময় কিয়ামতের দিন যদি আপনার ফরজ করতে না পারেন, আপনি ধরে নেন বয়স হয়ে গিয়েছে, ছেলে মেয়ে সবাই চাকরি পেয়েছে, অথবা আপনার জমি জমা আছে, জমি চাষ করতে পারেন না, কিন্তু শেষকালে আপনার 4-5 হাজার টাকা ছেলেরা দেয়, ওগুলো দিয়ে আপনার কোনো রকম করে সংসার চলে যায়। এখন বৃদ্ধকালে কি করেছেন? যখন বয়স 55-60-এর কাছাকাছি, তখন 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিয়েছেন। এর আগে জীবনে কোনোদিন সালাত আদায় করেননি। আল্লাহ চাহে তো ওই সময় গিয়ে যদি আপনি বেশি বেশি নফল সালাত, সুন্নত সালাত যদি আদায় করেন, আল্লাহ আপনাকে এই যে বিগত সময়ে সালাত আদায় করেননি, এগুলো আল্লাহ আপনার মেকআপ করে দিবেন। মানে ফাঁকা জায়গাগুলো কি করবেন? পূরণ করবেন। কথাটা বুঝতে পেরেছেন? আবার আপনি কি করবেন? আল্লাহ নবী আবার বিবাহ করেছেন, তার মানে যথা সময়ে বিবাহ করা উচিত। যথা সময়ে বিবাহ করা উচিত। আমি বললাম উচিত, এটা সুন্নত, এটা আপনার করার দায়িত্ব ও কর্তব্য। বিবাহের আগে যতদিন একজন পিতা বিবাহ না দিবে, ততদিন পর্যন্ত যদি গুনাহ করে সব পাপ পিতা পাবে। বিবাহের পরে যদি গুনাহ করে তাহলে সব পাপ কে পাবে? তার নিজের দায়ভার। আর মেয়ে যদি করে তাহলে তার স্বামীর দায়ভার। তবে প্রতিটা পিতামাতাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার ছেলে অথবা আপনার মেয়ে যদি মুখ ফুটে যদি বলে যে আব্বু আমাকে বিবাহ করাও, ছেলে যদি বলে
আর মেয়ে যদি বলে যে আব্বু আমাকে বিবাহ দাও, আম্মু আমাকে বিবাহ দাও, তাহলে আমি মনে করি এটা পিতামাতার দেওয়া উচিত। তার মানে তার ছেলেটা অনুভব করছে যে আমার বিয়ে করা উচিত, তার মানে আমি গুনাহ করছি। তার মানে কি করছি? গুনাহ করছি। মেয়ে যদি বলে তাহলে তাকে 1 সেকেন্ড আর রাখা উচিত নয়। যদি মেয়ে বলে, ছেলে বললে তাও 2 দিন ধৈর্য ধরা যায়। মেয়ে যদি বলে তার মানে মনে করবেন কি যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। তার মানে আপনার দেখে শুনে বিয়ে দেওয়া ভালো, এটা ভালো আমি বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারাস সাবাব, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বিবাহের গুরুত্ব। কেন বিবাহ করবেন শুধু এই বিষয়ে, বিবাহের যে কার্যক্রম সিস্টেম ওগুলো সামনে হবে। ইয়া মাশারাস সাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে দৈহিক আর্থিক, তারা তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগায্যু লিল বাসার, বিবাহ করলে তোমাদের চোখটাকে নত করে দিবে আল্লাহ। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমাদের লজ্জা স্থানকে আল্লাহ হেফাজত করবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, তোমাদের মধ্যে যদি কেউ বিবাহ করার কেউ সামর্থ্য না রাখে, ফাআলাইহি বিস-সাওম, তাহলে তোমরা সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, তাহলে সিয়াম পালন করলে তাহলে তোমাদের এই সমস্যাটা আল্লাহ দূর করে দিবে। এখানে কথা, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো, আপনার ঘর একটাই, পিতামাতাই থাকে ওই ঘরে, আপনিও থাকেন ওই ঘরে। পিতামাতা থাকে বারান্দায়, আপনি থাকেন ঘরে, আপনার বিয়ে করা উচিত নয়। প্রতিটা পিতামাতারই উচিত, আমি এটা আপনাদেরকে বিশেষভাবে বলবো, প্রতিটি পিতামাতারই উচিত তার ছেলেকে বিবাহ দেওয়ার আগে, তার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তার বাড়িটাকে ঠিক করা। আপনার একটা বাড়ি থাকা কর্তব্য, ঘর, বাড়ি মানে ঘর, আপনার একটা ঘর থাকা কর্তব্য। পিতামাতা থাকবে আলাদা, আপনার পরিবারের অর্থাৎ আপনি যেখানে বিবাহ করেছেন তারা যেখানে এসে থাকবে তাদের জন্য এক্সট্রা একটা রুম করবেন আলাদা। এটা যদি করতে পারেন তারপর বিবাহ করেন, না হলে বিবাহ করিয়েন না। তার মানে এখনো আপনার উপর বিবাহ ফরজ হয়নি। কেন? আপনার আল্লাহ দৈহিক সামর্থ্য দিলেও আর্থিক সামর্থ্য আল্লাহ দেননি। ওটা আগে সিস্টেম ঠিক করেন, তারপর বিবাহ করেন, নচেত তার আগে বিবাহ করতে যান না। আগে ওটা ঠিক করতে হবে, তারপরে কি করেন? তারপরে বিবাহ করেন। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উসমান ইবনে মাজউন আত-তাবাত্তুলা, কোন পুরুষ, তার পুরুষত্ব রয়েছে, সে যদি মনে করে যে আমি নিজেকে খোঁজা ঘোষণা করব, ওই যে জয়পুরহাট সদর হাসপাতালে যাব, ডাক্তারদেরকে ওখানে বলবো, একটা সিগনেচার করব যে আমাকে হিজড়া বানাই দাও, আমি হিজড়া হয়ে গেলাম, ইসলামে নিষিদ্ধ, এটা কেউ করতে পারবে না। সরকার থেকে নাকি কিছু টাকাও পাওয়া যায়, আমি শুনেছি, আল্লাহ ভালো জানে, মনে হয় পাওয়া যায়। অনেক পুরুষ আছে, অনেক পুরুষ আছে বিবাহ করেছে, 2টা সন্তান হয়েছে, তারপরে কি করে? তার পুরুষত্ব থাকে কিন্তু সন্তান ধারণের যে ক্ষমতাটা নষ্ট করে দেয়। অনেক নারী কি করে? তার স্বামী বলে আমাদের তো 2টা সন্তান হয়ে গেছে, তুমি ইয়ে করো, তুমি এটাকে কেটে ফেলে দাও, তাহলে আমরা মুক্ত, আমাদের ওষুধের প্রয়োজন নাই, কিছুরই প্রয়োজন নেই, তাহলে ওষুধ কেনার টাকা আমরা মাফ হয়ে গেল। গিয়ে ওটা নষ্ট করে দেয়। তার কিছুদিন পরে 2টা ভাই হোন্ডা নিয়ে যাইতে অ্যাক্সিডেন্ট করতে খতম। এখন আপনি নারী, আপনার কিন্তু কি শেষ, আপনার স্বামীর কিন্তু এখনো আছে, তাহলে আপনার স্বামী কি করবে? আরেকটা বিয়ে করবে। এখন আপনি কি করবেন? এজন্য ইসলাম ধর্মে নিষিদ্ধ, কেউ নিজেকে খোঁজা হিসেবে ঘোষণা করতে পারবে না। সাহাবীরা তখন বলছেন, ওসমান ইবনে মাজউন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছিলেন যে আল্লাহ নবী, আমি বিবাহ করব না, আমি খোঁজা হয়ে যাব, আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী তাকে অনুমতি দেন নাই। তখন সাহাবীরা বলছেন, ওয়ালাউ আযনা লাহু লাখতাসাইনা,
আল্লাহ নবী যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিতেন তাহলে আমরা সবাই খোঁজা হয়ে যেতাম। মানে বেশি বেশি ইসলাম পালন করতাম, নামাজ পড়তাম, সিয়াম থাকতাম, সব কিছু বেশি বেশি করতাম, তাহলে আমাদের কার বিবাহ করার প্রয়োজন পড়তো না। কিন্তু এটা ইসলামে হারাম বা নিষিদ্ধ, এটা কেউ করবেন না। আমি একজন হিজড়াকে জিজ্ঞেস করছি, তিনি আমাদের পরিচিত, তিনি আসলে রিয়েল হিজড়া ছোট থেকেই। আমি তাকে বলছি, আচ্ছা আপনাদের সিস্টেমটা কেমন? তো বলছে যে যাই হোক বললো। তো বলছে, আমি তাকে বললাম যে আচ্ছা অন্যান্য যেরকম অনেক হিজড়া হিসেবে যে প্রমাণ অমুক অমুক অমুক, তারা তো আসলে বিবাহ করেছে, তো হিজড়া হিসেবে ঘুরে বেড়ায় কেন? কয় ওদেরকে ওটা ভালো লাগে। আপনারা কি করবেন জানেন? যেসব ছেলে মেয়ে আপনারা জানেন সে পুরুষ, কিন্তু হিজড়ার মতো যদি মানে ঘোরাফেরার চেষ্টা করে, তাদের সঙ্গে যদি ঘোরার চেষ্টা করে বা ওরকম জামা কামিজ পরার চেষ্টা করে বা ওড়না নেওয়ার চেষ্টা করে, কি করবেন জানেন? বাট কলম চেনেন না? বাট কলম চেনেন? ওকে আগে একটা পাওয়ার সাথে বাঁধবেন, তারপরে ফুল 10টা 8টা থেকে 10টা একসাথে একবার বাট কলম নিয়ে আসবেন, 7 একবারে ফাটাফাটি দিবেন। একবারে একদিন দিবেন, দেখবেন ওই বাপ বাপ করে ওটা ছেড়ে দিবে। আপনি ছোট থেকে ওকে শাসন করেননি বিধায় সমস্যা হয়ে গেছে। ও কিন্তু বিয়ে করেছে ঠিক, কিন্তু ওর আকর্ষণ কিন্তু ছেলের প্রতি, বুঝেননি মনে হয়। এই কোয়ালিটিকে বাট কলম দিয়ে সাইজ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে আল্লাহ নিশ্চিত সাহায্য করেন। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, এমন দাস যে নিজেকে তার মুনিবের কাছ থেকে মুক্ত করতে চায়, আল্লাহ তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, এমন ব্যক্তি যে বিবাহ করতে চায়, আল্লাহ তাকে সহযোগিতা করেন। আপনি যদি মনে করেন যে আমি বিবাহ করব, যদি সেদিকে অগ্রসর হন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা দান করেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বিবাহ সম্পর্কে আজকে যে আলোচনাটা করলাম, এটা সংক্ষিপ্ত আলোচনা। ধরে নেন 5টা জুম্মা বিবাহ সম্পর্কে হবে, তার মধ্যে কেবল একটা জুম্মা হলো, মানে বিস্তারিত আরও সামনে আসবে। কিন্তু বিবাহ সম্পর্কে আজকে আলোচনা করেই আমরা আপাতত আলোচনা শেষ করলাম। সামনের জুমা হয়তো সালাত বিষয়ে, না হলে বৃক্ষরোপণ সম্পর্কে আমরা আলোচনা করব। যেগুলো আমি গিয়ে আগে দেখি, ভাবি কোন বিষয়ে আলোচনা করা যায়। তবে সালাত বিষয়ে আমরা দীর্ঘ 3-4 জুমা, 2 জুমা আলোচনা, যেটা ভালো মনে হয় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে সালাত বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের মানসিকতা ঠিক রাখার জন্য একটা কথা বলছি। সেটা হচ্ছে, যারা সালাত আদায় করেন তাদের মনের একটা চাহিদা যে মানুষ কেন সালাত আদায় করে না। কথা ঠিক না? এটা কিন্তু সকলেরই একটা চাহিদা, কেন সালাত আদায় করে না? সালাত ফরজ, আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন, কেন সালাত আদায় করে না? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আপনি সালাত আদায় করেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যে অনুভবটা করছেন এই মসজিদে, সেই সমস্যা শুধু এই মসজিদে না, সারা বাংলাদেশের সকল মসজিদে। বুঝতে পারেননি মনে হয়। সালাত আদায় করা, ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, প্রচণ্ড রোদে, যার মতো রোদ হয় না, মাঠে কাজ করা সহজ, কিন্তু 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়া অনেক কঠিন। এটা আমি বলেছিলাম। যারা সালাত আদায় করেন আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে সালাত আদায় করার তৌফিক দান করেছেন। যারা করেন না তাদের জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো, এটা আপনারা দোয়া করেন। তবে আপনার বোঝার স্বার্থে আমি আপনাকে, আপনার মন খারাপের জন্য বলছি না, তবে আপনাকে শুধু একটা কথা বলছি, আপনি কোন বছর থেকে সালাত আদায় করেন এটা একটু স্মরণ করেন, এটা একটু স্মরণ করেন। আপনার বয়স যখন 50 পার হয়ে গেছে, হয়তো তখন সালাত আদায় করেন, কেউ হয়তো আগে থেকে করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবু অধিকাংশ আপনি দাঁড়িয়ে রেখেছেন কখন একটু চিন্তা করেন। যিনি সুদ খান না তিনি মনে করেন মানুষ সুদ কেন খায়,
যিনি সিগারেট খান না তিনি চিন্তা করেন মানুষ কেন সিগারেট খায়, এটা মনে করেন এটা আসলে আপনার ঈমান থেকে আসে। কি থেকে? ঈমান থেকে। এজন্য সকলেই সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সকলকেই নামাজি বানান। তবে এই সমস্যা শুধু এই মসজিদের না, সারা বাংলাদেশের মসজিদের। কথাটা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তবে আমরা সালাত আদায় করব, বিষয়টা হবে কিভাবে অন্তরকে মসজিদমুখী করবেন, এটা আমাদের বিষয় হবে। তবে শেষে আপনাদের জন্য খাস করে দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাইব যে ভারতে মোদি বিরোধী আন্দোলন হচ্ছে, শিক্ষামন্ত্রীর আন্দোলন হচ্ছে, খাস করে যারা আপনারা ইমানদার ব্যক্তি, আমি আপনাদেরকে খাস করে আপনাদের কাছে দোয়া চাই এই হিসেবে যে ভারতবর্ষে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি একজন মুসলমান ছিলেন। ইতিহাস কথা বলে তিনি কোনোদিন অন্যায় কাজ করেননি। সেই ভারত শাসন হয়েছে 1947 সালের 15ই আগস্ট 1947 সালের। তখন থেকে নিয়ে এই 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করার আগ পর্যন্ত এত কঠিন অবস্থা মুসলমানদের হয়নি। ওই দেশে যত মুসলমানদেরকে হত্যা করেছে এই মোদি, হিন্দুত্ববাদের নামে RSS এর নাম করে, আপনারা খাস করে দোয়া করবেন এই জালিমকে যেন আল্লাহ এর বিচার করে, একে যেন উৎখাত করে, একে যেন বিনাশ করে দেন। এরকম মন মানসিকতা যে এদেরকে যেন আল্লাহ সমূলে মূলোৎপাটন করে দেয়। খাস করে দোয়া করবেন। এই যে আন্দোলন হচ্ছে, দোয়া করেন আল্লাহ যেন এই আন্দোলনের মাধ্যমে এদের গোষ্ঠীকে যেন সাফ করে দেয়। খাস করে দোয়া করবেন অন্তর থেকে ঈমান নিয়ে, ঈমানের সহিত দোয়া করবেন। আল্লাহ, আমি নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু তোমার কাছে খাস করে দোয়া করছি, একে আল্লাহ তুমি শেষ করে দাও। আল্লাহর যখন সময় হয়ে যাবে শেষ করার, তখন আর কাউকে লাগবে না, ইনশাআল্লাহ আল্লাহ শেষ করে দেবেন। তবে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন এটা নিশ্চিত। এই গ্যারান্টিটা আপনাদের রাখতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إنا أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المسامع والمغرام. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.